আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফল দিয়ে সুন্দরভাবে একটু জুস বানিয়ে পান করবেন রমজান মাসে। রমজান মাস ছাড়াও আপনারা যে কোনো মুহূর্তে এভাবে আপনারা জুস বানাইতে পারবেন। তো আমরা এখানে প্রথমে দিতেছি খাজুর, কলা, মালটা, কমলা, তারপরে আপনার এখানে সাথে আইস দিতেছি আপনারা। তো আপনারা চাইলে এর সাথে তরমুজ আরও ফল ফ্রুট আপনারা মিক্সিং করতে পারেন। তো আমরা এখানে এগুলাই দিলাম। দেওয়ার পরে আপনার এখানে আমরা আইসটা দিয়ে দিলে কি হয়, আপনার শরবতটা অনেক ঠান্ডা হয়। সারাদিন রোজা থাকার পরে সন্ধ্যা আইসটা দিলে একটু ঠান্ডা হয়, পানি দিয়ে জুস বানানো যায়। তো আমরা এখানে একটু অনুমানে একটু চিনি দিয়ে দিলাম। চিনি বেশি দেওয়া যাবে না, যেহেতু এখানে অনেক ফল ফ্রুট আছে, আঙ্গুর দেওয়া হয়েছে, খাজুর দেওয়া হয়েছে। তো আমরা এখানে একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিলে আরও স্বাদ হয় জুসটা। দুধ না থাকলে আপনি পানিও দিতে পারেন। তো আমি পরিমাণ অনুযায়ী দুধ দিলাম আর একটু সাথে পানি দিয়ে দিলাম। এখন আমরা ব্লেন্ডারে প্রথমে এখানে আপনি স্লো ব্লেন্ডার দিতে হবে, যেহেতু আমরা এখানে আইস দেওয়া হয়েছে, তো এই কারণে আমরা প্রথম স্লো করে দিব ব্লেন্ডারটা। স্লো করে দেওয়ার পরে যখন একটু আপনার মোটামুটি মিক্সিং হয়ে আসবে, তখন আপনি ইচ্ছা করলে ফুল স্পিডে দিতে পারেন ব্লেন্ডার। এখন ব্লেন্ডার হইতেছে সুন্দরভাবে। তো এভাবে আপনারা ঘরে বসে সুন্দরভাবে জুস বানাই আপনারা পান করতে পারেন। অযথা মার্কেটে যাইয়া 10 দিরহাম 15 দিরহাম কিংবা বাংলাদেশে অনেক টাকা লাগে। দেখেন আমাদের হয়ে গেছে জুসটা। আমরা একটু ব্লেন্ডার করে নেব। দেখেন এখন আমাদের জুস রেডি হয়ে গেছে। এখন আমরা জুস নামাইতেছি। অনেক সুন্দর। এখানে আপনি মার্কেটে টাকা অপচয় না করে ঘরে বসে বানালে আপনি একসাথে আপনারা 2-3 জন মিলে পান করতে পারেন জুসটা। দেখুন আমাদের জুস বানানো হয়ে গেছে। অসাধারণ জুস। আপনি একবার খাইলে বুঝতে পারবেন যেখানে কত টেস্ট এই জুসটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে জুস বানাবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।